আরে এ তো ওই ডক্টর যে মায়ের জন্য রোজ ঔষধ নিয়ে যায়, মাকে দেওয়ার নাম করে এর কাছ থেকে ঔষধ নিয়ে নেই, এরপর ঔষধ নিয়ে ড্রেনে ফেলে দিব। আরে বেটা ডক্টর সাহেব আমার ঔষধ কেন আনছে না? কি ঔষধ নিয়ে আসে না? না ও পুরো 5 দিন ধরে ঔষধ নিয়ে আসে না। আরে ডক্টর সাহেব ঔষধগুলো আমাকে দিয়ে দাও, আমি মাকে দিয়ে দিব। ঠিক আছে এই নাও, এখন এই ঔষধগুলো ড্রেনে ফেলে দিই। আরে তো দাদির ঔষধ ড্রেনে ফেলে দিচ্ছে। ডক্টর সাহেবকে ফোন করে জিজ্ঞেস করো। ঠিক আছে। ডক্টর সাহেব তুমি 5 দিন ধরে মায়ের ঔষধ কেন আনছো না? কি 5 দিন ধরে? আমি তো রোজ ঔষধ নিয়ে তোমার ভাইয়ের কাছে দিই। কি? এই কোথায় আমার ঔষধ? না আমি তো জানি না ঔষধ কোথায়, আর আমাকে কোনো ডক্টর সাহেব ঔষধ দেয়নি। না দাদি আমি মিথ্যা বলছি, আমার নিজের চোখে দেখেছি ড্রেনে ঔষধ ফেলে দিচ্ছে। বন্ধু তুমি যদি মেয়ে হও ভিডিওতে লাইক করো, আর তুমি যদি ছেলে হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে যাও তুমি ছেলে নাকি মেয়ে। বল কেন ড্রেনে ঔষধ ফেলে দিতি? এসব তো তোমার জন্য করেছি। ডক্টর সাহেব আমার মা তো ঠিক হয়ে গেছে, কিন্তু তুমি কন্টিনিউ এমন ঔষধ দিবে যেন খেয়ে আস্তে আস্তে মারা যায়। আমি তোমাকে এর জন্য 10 লাখ টাকা দেবো। ঠিক আছে, এ মরার পরে সব প্রপার্টি আমার হয়ে যাবে। আসলে এই ব্যাপার ছিল, এই জন্য আমি সব ঔষধ ড্রেনে ফেলে দিতাম।